রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান ধান করে নিয়েছি। তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আর কি বড়মশাই খাওয়া দাওয়া করে যাবে একটু গাওয়াল করতে। তো দেখো, সারাদিনে সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, তোমরা সবাই শেষ থেকে সম্পূর্ণ। তো বন্ধুরা দেখো, এখন সকালবেলা উঠে সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি আমি কাজটাই করব না, তোমাদের সাথে শেয়ার করব, তো আমার সেভাবে হয়ে ওঠে না। তাও নিজে যতটুকু পারি আর কি নিজে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে কাজকর্ম যা করার ছিল সেটা করে এখন দেখো মাছ নিয়ে এসেছে বড়মশাই। তো সেটা আর কি শাশুড়ি মা আর কি মাছটা ভালো করে কুটে বেছে তো সেটা ধুয়ে নিচ্ছিল। তো তাই জন্য একটু লবণ নিয়ে দিচ্ছিলাম কলের পাড়ে। তো এদিকে দেখো মাছটা প্রায় ধোয়া হয়ে গেছে, একটু লবণ দিয়ে ভালো করে ধুলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমি বারান্দার মধ্যে সবজিগুলো একে একে কেটে নিয়েছিলাম, কি দিয়ে কি রান্না করব। তো সেটা আর কি আজকে যেহেতু এনেছে ষাটি মাছ, তো ষাটি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব ঝোল, আর হচ্ছে রান্না করব মূলো আর কি, যেহেতু আর কয়েকটা দিন এই পৌষ মাসের আছে আর 2-3 দিন। তো সেটাই আর কি সেই 2-3 দিনে আর কি মূলো খাওয়া, 4-5 দিনে মূলো খাওয়া যাবে। তারপরে তো মাঘ মাস পড়লে আমাদের মধ্যে মূলো খায় না, সেই জন্য আর কি মূলোগুলো ঘরে রয়েছে। তো সেই মূলোগুলো দিয়ে আর কি আজকে একটু ভাজা করব ভালো করে মেশিনে, কেটে আর কি লবণ দিয়ে মাখিয়ে কিছু জলটা ঝরিয়ে তারপরে একটু ভাজা করে নেব। আর এদিকে দেখো আর কিছুটা সর্ষে রয়েছে, আর যেহেতু আজকে ইলিশ মাছ এনেছে, খোকা ইলিশ মাছ, তো সেটা আর কি সর্ষে দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো একে একে সব কিছু সবজিগুলো কেটে কেটে নিতে হবে, তারপরে আবার রান্না বাড়া করতে হবে। আর তাড়াহুড়োর মধ্যে রান্নাও করতে হবে তাড়াতাড়ি করে, যেহেতু আর কি এদিকে সব মালগুলো সাজিয়ে নিচ্ছে সব। আর দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিয়ে এখন দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো দেখো এদিকে যেহেতু ছেলে খোকা ইলিশ মাছ খেতে পারবে না, তো সেই জন্য ওর জন্য একটা আর কি তো রুইয়ের পোনা এনেছিল, তো ওটা আর কি ছেলে মেয়ে খাবে। আর এদিকে খোকা ইলিশ মাছ এনেছে কিছুটা, তো সেটা আর কি লবণ হলুদে মাখিয়ে নিলাম। ওদিকে ষাটি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়ে এখন দেখো এখন ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে। তো ভাজা আমার হয়ে গেল প্রায়। তো ভেজে নিয়ে এখন তো মাছগুলো ভালো করে আর কি ভেজে নেব, খোকা ইলিশগুলো ভালো করে ভেজে নিয়ে সর্ষে দিয়ে রান্না করব। আর ওগুলোর করব আলু বেগুন দিয়ে। তো রান্না করতে করতে এদিকে দেখো মেয়েও চলে এসেছে রান্নার এখানে, ওর আর খেলতে ইচ্ছে করছে না এদিক সেদিক। তো দেখছে মা রয়েছে এখানে, তো এখানে বাবার করে চলে আসছে রান্নার এখানে, যেহেতু আগুনের এখানে রয়েছে। তো ওকে বলছিলাম যা এখান থেকে, তাও কথা বললে শুনতেই চায় না। তো রান্না করতে করতে এদিকে বড়মশাই তারা দিচ্ছিল রান্না হয়েছে কি না, যে তাড়াহুড়ো করে এদিকে খেয়ে দিয়ে যাবে। তো দেখো মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট, এখন আর কি আলু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। এদিকে দেখো আর কি অনেকটাই তাড়াহুড়ো আর কি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে যেহেতু, তো সেই জন্য আর কি তরকারি ভরসা করে না বলে তাড়াতাড়ি গরম খেতে দিয়ে দাও, আমি যাবো এখন। আর বেলা হয়ে গেলে তো সমস্যা না, সকাল সকালই বেরোতে হয়, যেহেতু অনেকটা এদিক এই পাড়া ও পাড়া সব পাড়া দিয়ে ঘুরে ঘুরে আর কি যেহেতু বিক্রি করতে হয় গাওয়ালে, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হয়। তো সেই জন্য দেখো, তো বড় মানুষকে বললাম খেয়ে নিতে, তো খেতে দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে, তো খেতে দিয়ে দিলাম, দিয়ে আবার দেখো খেতে খেতে দেখে ঝোলটাও হয়ে গেল, তো ঝোলটাও দিয়ে দিলাম। তো সেটা দিয়ে কি খেয়ে টেয়ে আর কি খাওয়া দাওয়া করছে। এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেল, তো রান্না করে নিলাম। তোমাদের সাথে সবটা একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা। আর যেহেতু ভিডিওটা একা একাই করতে হয় আমাকে, তো ভিডিও করে দেওয়ার সেভাবে আর কি হেল্প করার মতন কেউ নেই। তো যাই হোক যতটুকু পারি নিজের মতো করে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া রান্নাবাড়া সবটাই হয়ে গেছে, শুধু বড়মশাই খেয়েছে, আমরা এখনও খাইনি। তো আমরা পরেই খাবো, আগে আর কি বেরিয়ে গেলে তারপরে আমরা পরে খাবো। তো সেই জন্য দেখো আর কি সবটাই গুছিয়ে নেওয়া হয়ে গেছিলো আগে, আর এখন কিছু কিছু আগে কয়েকটা বাকি আছে সেটা আগে গুছিয়ে নিচ্ছিল। তো শাশুড়ি মা গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল। তো যাই হোক দেখো এদিকে, এই দেখো ওইদিকে সব রকমের আর কি পাতিলগুলো এদিকে বাড়ি বের করা রয়েছে। এদিকে দেখো সব রকমের পিঠের সাজগুলো, পিঠের পাতিল সরা সব কিছু একটু একটু করে নিচ্ছিল, যেহেতু পাড়ায় পাড়ায় যখন গাওয়ালে যাবে তখন সবাই আর কি সব রকম জিনিসপত্র চায়, তো সেটা আর কি নিচ্ছিল। তো দেখো সব কিছু গোছানো হয়ে গেছে, এদিকে দেখো তো এখন আর কি বেরিয়ে পড়বে। আর ওইদিকে দেখতেই পেলে যে কাকা শ্বশুর মশাই এদিকে ভাটা পড়ছিল, আজকে সব কিছু গুছিয়ে নিচ্ছিল। দেখো এদিকে ও চলে গেল
গাল করতে। এদিকে দেখো কাকা শ্বশুর মশাই তো মানে মাটির মালগুলো আজকে পুড়ছিল, খোলা পাতিল সরা সব কিছু আর কি ভাটা পুড়ছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো সাজিয়ে নিচ্ছিল ভাটার মধ্যে। এদিকে এদিকে কাকি শাশুড়ি মা তো ওদিকে কষ দিয়ে আর কি রং করছিল, ওদিকে রৌদ্রের মধ্যে। আর আজকে রোদটা প্রচণ্ড উঠেছিল, প্রচণ্ড রৌদ্র উঠেছিল কি বলবো। আর এখন তো আমাদের একটু রৌদ্রেরই একটু দরকার, যেহেতু মানে মাটির জিনিসগুলো শুকোতে হবে, সেগুলো পুড়তে হবে। তো সেই জন্য আর কি মানে এখন তো মানে একটুখানি রৌদ্রের খুবই প্রয়োজন। আর কয়েকটা দিন যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল, সেই জন্য এখন ভালোই রৌদ্র উঠেছে। তো যাই হোক, তো দেখো এইদিকে বাড়িতে চলে আসলাম। তো বড় মশাই তো গেল গাওয়াল করতে, আর কি আস্তে আস্তে মানে সন্ধে লেগে যাবে। তো এদিকে দেখো মা আর মেয়েতে মিলে ভাত খেতে বসে পড়েছিলাম। তো ভাত খাওয়া দাওয়া করে সব মানে ধোয়া পরিষ্কার করা হয়ে গেল। তো এদিকে গোয়ালা দুধ দিয়ে গেল, দুধটাও জাল করে নিলাম। জাল করে নিয়ে তো শাশুড়ি মা স্নান করে পুজো দিয়ে নিয়েছে। তো ওনাকে ভাত বেড়ে দিলাম, তো উনি ভাত খাচ্ছে। তো এখন ঝোলটাও দিয়ে দিচ্ছি। তো সবার মানে প্রায় খাওয়া দাওয়া প্রায় হওয়ার মধ্যেই। আর ছেলে তো স্কুলে গেছে, যেহেতু ছেলেকে আনতে যেতে হবে। তো ছেলে স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবে। তো তো এখন দেখো আজকে যেহেতু রৌদ্রটা মানে পরিমাণটা একটু বেশি, তাপটা, তো সেই জন্য ঘরের তোষকগুলো একটুখানি শুকোতে দিয়ে দিয়েছি। মাথার চুলের যে যেহেতু মানে অবস্থা। কয়েকটা দিন ধরে প্রচণ্ড আর কি ঠান্ডা হয়ে গেছে, তো মানে ঘরে সব কিছু একটু ড্যাম ড্যাম লাগছিলো। ভাবলাম তোষকগুলো রোদ্রে শুকোতে দিলে একটু ভালো হবে। তো শুকোতে দিয়ে নিয়ে তারপরে এখন দেখো চলে আসলাম আমাদের মানে বাড়ির পেছন দিকে খেতে। তো এসে আর কি মেয়ের চুলগুলো কেটে দিচ্ছিলাম। তো এদিকে দেখো আমার যা কেটে দিচ্ছিলো, তারপরে পরে আমি সুন্দর করে চারিদিকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। এদিকে মেয়ে তো চুপচাপ করে বসে থাকতেই চায় না, অনেকটা কষ্ট করে চুলগুলো কাটতে হলো। কি করব আর, মানে প্রচণ্ড পরিমাণে চুলটা বড় হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি চুলটা কেটে দিলাম, একটুখানি আর কি মানে পরিষ্কার করে দিলাম। তো যেহেতু ঠান্ডার দিন মানে স্নান করিয়ে দিলে চুলটা শুকোতেই চায় না, তো সেই জন্য আর কি দেখো মেয়ের চুলগুলো মানে কেটে দেওয়ার চেষ্টা করলাম। তো দুজনে মিলে একটু একটু করে আর কি অনেক কিছু আর কি দেখিয়ে অনেক কথা বলে আর কি একটু একটু করে চুলটা কেটে দেওয়ার চেষ্টা করলাম। তো এভাবে আর কি চুলটা মানে কেটে আস্তে আস্তে তারপরে মেয়েকে স্নান করানো, তারপরে আবার দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো ছেলেকেও পরিষ্কার করে ছেলেকেও স্নান টান করিয়ে দেওয়ার, খাওয়ানো দাওয়ানো সবভাবে এইভাবে আর কি দিনটা চলে গেল। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি সারাদিনে, তো এখন রাত্রি হয়ে গেল। আর এটা আর কি সকালবেলা তো মানে বাজার করে রেখে গিয়েছিল, তো সেটা কিছুই গোছানো হয়নি। তো এখন দেখো একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালবেলা এতটা তাড়াহুড়ো ছিল মানে সংসারে কাজকর্ম করার, সেই জন্য আর কি কিছু গোছানো হয়নি। সব একে একে এখন গুছিয়ে নিচ্ছি। দেখো মূলো শাক মানে যা যা ছিল না সেগুলো আর কি বলেছিলাম সব কিছুই নিয়ে এসেছিল। এদিকে মুড়ি যা যা লাগে, আর ছেলে যেহেতু এখন স্কুল খুলে গেছে, তো ছেলে সকালবেলা টিফিন করে দিতে হয়। আর বাইরের জিনিস সেভাবে আর কি দিতে মানে ভালোবাসি না, মানে ভালো লাগে না। আমার তো ঘরের তৈরি আর কি দেওয়ারই আর কি বেশি চেষ্টা করি আমি। তো সেই জন্য দেখো মানে পাস্তা আনতে বলেছিলাম, তো সেটা আর এনে দিয়ে সব কিছুই যা যা দরকার এনে দিয়েছে। তো আর কি সকালবেলা করে আর কি ছেলেকে টিফিন করে দিতে হবে, ছেলেকে স্কুলের টিফিনটা করে দিতে হয়। তো সেই জন্য আর কি ঘরের তৈরি মানে জিনিসটা করে দিতে বেশি পছন্দ করি আমি। তো যাই হোক দেখো এক একে সবজিগুলো সব সুন্দর করে মানে বের করে আর কি গুছিয়ে নিলাম ঝুড়ির মধ্যে নিয়ে। তো কালকে তো কিছুটা দুধ ছিল, আজকের কিছুটা দুধ আর কি সবটা মানে একসাথে করে আর কি একটুখানি অল্প করে পায়েস করে নিয়েছিলাম সন্ধেবেলা। তো সেটাই আর কি রাত্রেবেলা আর কি বড় মশাইকে একটুখানি দিলাম মুড়ি দিয়ে, সেটাই খেলো। এদিকে দেখো রান্না করে নিলাম। আর দিকে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে একটুখানি খাইয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। রাধে।